প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব হ্যাভ হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভের ব্যবহার। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে হ্যাভ হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ নিয়ে তোমাদের মধ্যে কোনো কনফিউজড থাকবে না। মাত্র একটি টেকনিক মনে রেখে হ্যাভ হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভের সঠিক ব্যবহার করতে পারবো। টেকনিকটি হলো সাবজেক্টের শেষের অক্ষরটি র থাকবে। যেমন আমার একটি বাগান আছে। সাবজেক্ট আমার শব্দটির শেষের অক্ষর র বাক্যের শেষে আছে। সাবজেক্টের শেষের অক্ষর র বাক্যের শেষে আছে থাকলে হ্যাভ হ্যাজ ব্যবহার করব। আমার আছে, আই হ্যাভ। কি আছে? একটি বাগান, এ গার্ডেন। যদি বলি আমার একটি বাগান ছিল। সাবজেক্ট আমার শব্দটির শেষের অক্ষর র বাক্যের শেষে ছিল। সাবজেক্টের শেষের অক্ষর র বাক্যের শেষে ছিল থাকলে হ্যাড ব্যবহার করব। আমার ছিল, আই হ্যাড। কি ছিল? একটি বাগান, এ গার্ডেন। যদি বলি আমার একটি বাগান থাকবে। সাবজেক্ট আমার সাবজেক্টের শেষের অক্ষরটি র বাক্যের শেষে থাকবে, এই শব্দটি থাকলে উইল হ্যাভ ব্যবহার করব। আমার থাকবে, আই উইল হ্যাভ। কি থাকবে? একটি বাগান, এ গার্ডেন। উদাহরণটি লিখে নাও। আমাদের একটি গোপন মিটিং আছে। এখানে সাবজেক্টের শেষের অক্ষর র বাক্যের শেষে আছে। সাবজেক্টের শেষের অক্ষর র বাক্যের শেষে আছে থাকলে হ্যাভ হ্যাজ ব্যবহার করব। আমাদের আছে, উই হ্যাভ। কি আছে? একটি গোপন মিটিং, এ সিক্রেট মিটিং। যদি বলি আমাদের একটি গোপন মিটিং ছিল। সাবজেক্টের শেষের অক্ষর র বাক্যের শেষে শব্দটি ছিল থাকলে হ্যাড ব্যবহার করব। আমাদের ছিল, উই হ্যাড। কি ছিল? একটি গোপন মিটিং, এ সিক্রেট মিটিং। যদি বলি আমাদের একটি গোপন মিটিং থাকবে। সাবজেক্টের শেষের অক্ষরটি র বাক্যের শেষে থাকবে, এই শব্দটি থাকলে উইল হ্যাভ ব্যবহার করব। আমাদের থাকবে, উই উইল হ্যাভ। কি থাকবে? একটি গোপন মিটিং, এ সিক্রেট মিটিং।
উদাহরণটি লিখে নাও। তোমার অনেক টাকা আছে। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি আছে থাকলে হ্যাভ হ্যাজ ব্যবহার করব। তোমার আছে, ইউ হ্যাভ। কি আছে? অনেক টাকা, এ লট অফ মানি। যদি বলি তোমার অনেক টাকা ছিল। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি ছিল বা ছিলেন থাকলে হ্যাড ব্যবহার করব। তোমার ছিল, ইউ হ্যাড। কি ছিল? অনেক টাকা, এ লট অফ মানি। যদি বলি তোমার অনেক টাকা থাকবে। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি থাকবে থাকলে উইল হ্যাভ ব্যবহার করব। তোমার থাকবে, ইউ উইল হ্যাভ। তোমার কি থাকবে? অনেক টাকা, এ লট অফ মানি। উদাহরণটি লিখে নাও। তার অনেক সুনাম আছে। এখানে সাবজেক্ট তার, সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষে আছে শব্দটি থাকলে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। তার আছে, হি বা শি হ্যাজ। তার কি আছে? অনেক সুনাম, এ লট অফ রেপুটেশন। রেপুটেশন। যদি বলি তার অনেক সুনাম ছিল। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষে শব্দটি ছিল থাকলে হ্যাড ব্যবহার করব। তার ছিল, হি বা শি হ্যাড। কি ছিল? অনেক সুনাম, এ লট অফ মানি। এ লট অফ রেপুটেশন। রেপুটেশন। যদি বলি তার অনেক সুনাম থাকবে। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি থাকবে থাকলে উইল হ্যাভ ব্যবহার করব। তার থাকবে, হি বা শি উইল হ্যাভ। কি থাকবে? অনেক সুনাম, এ লট অফ রেপুটেশন। রেপুটেশন। উদাহরণটি লিখে নাও। রহিমের কিছু
প্রশ্ন আছে। এখানে সাবজেক্ট রহিম, সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষে শব্দটি আছে থাকলে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। রহিমের আছে, রহিম হ্যাজ। রহিমের কি আছে? কিছু প্রশ্ন, সাম কোশ্চেন, সাম কোশ্চেন্স। যদি বলি রহিমের কিছু প্রশ্ন ছিল। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি ছিল বা ছিলেন থাকলে হ্যাড ব্যবহার করব। রহিমের ছিল, রহিম হ্যাড। রহিমের কি ছিল? কিছু প্রশ্ন, সাম কোশ্চেন্স। যদি বলি রহিমের কিছু প্রশ্ন থাকবে। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি থাকবে থাকলে উইল হ্যাভ ব্যবহার করব। রহিমের থাকবে, রহিম উইল হ্যাভ। রহিমের কি থাকবে? কিছু প্রশ্ন, সাম কোশ্চেন্স। উদাহরণটি লিখে নাও। আমার বাবার একজন ভালো বন্ধু আছে। ভালো বন্ধু আছে। এখানে সাবজেক্ট আমার বাবা, বাবা শব্দটির শেষের অক্ষর র। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষে আছে থাকলে হ্যাভ হ্যাজ ব্যবহার করব। আমার বাবার আছে, মাই ফাদার হ্যাজ। আমার বাবার কি আছে? একজন ভালো বন্ধু, এ গুড ফ্রেন্ড। যদি বলি আমার বাবার একজন ভালো বন্ধু ছিল। এখানে সাবজেক্ট আমার বাবা, সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি ছিল বা ছিলেন থাকলে হ্যাড ব্যবহার করব। আমার বাবার ছিল, মাই ফাদার হ্যাড। আমার বাবার কি ছিল? একজন ভালো বন্ধু, এ গুড ফ্রেন্ড। যদি বলি আমার বাবার একজন ভালো বন্ধু থাকবে। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি থাকবে থাকলে উইল হ্যাভ ব্যবহার করব। আমার বাবার থাকবে, মাই ফাদার উইল হ্যাভ।
কি থাকবে? একজন ভালো বন্ধু, এ গুড ফ্রেন্ড। উদাহরণটি লিখে নাও। আমাদের গ্রামের অনেক সৌন্দর্য আছে। এখানে সাবজেক্ট আমাদের গ্রাম, সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি আছে থাকলে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। আমাদের গ্রামের আছে আওয়ার ভিলেজ হ্যাজ। আমাদের গ্রামের কি আছে? অনেক সৌন্দর্য, এ লট অফ বিউটি। যদি বলি আমাদের গ্রামের অনেক সৌন্দর্য ছিল, সাবজেক্ট আমাদের গ্রাম, সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি ছিল বা ছিলেন থাকলে হ্যাড ব্যবহার করব। আমাদের গ্রামের ছিল আওয়ার ভিলেজ হ্যাড কি ছিল? অনেক সৌন্দর্য, এ লট অফ বিউটি। যদি বলি আমাদের গ্রামের অনেক সৌন্দর্য থাকবে, সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি থাকবে থাকলে উইল হ্যাভ ব্যবহার করব। আমাদের গ্রামের থাকবে আওয়ার ভিলেজ উইল হ্যাভ কি থাকবে? অনেক সৌন্দর্য, এ লট অফ বিউটি। উদাহরণটি লিখে নাও। মেয়েটির অনেক কলঙ্ক আছে। সাবজেক্ট এর শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি আছে থাকলে হ্যাভ হ্যাজ ব্যবহার করব। মেয়েটির আছে দ্য গার্ল হ্যাজ। মেয়েটির কি আছে? অনেক কলঙ্ক, এ লট অফ স্টিগমা। যদি বলে মেয়েটির অনেক কলঙ্ক ছিল, সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি ছিল বা ছিলেন থাকলে হ্যাড ব্যবহার করব। মেয়েটির ছিল দ্য গার্ল হ্যাড। মেয়েটির কি ছিল? অনেক কলঙ্ক, এ লট অফ স্টিগমা।
যদি বলি মেয়েটির অনেক কলঙ্ক থাকবে। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি থাকবে থাকলে উইল হ্যাভ ব্যবহার করব। মেয়েটির থাকবে দ্য গার্ল উইল হ্যাভ। মেয়েটির কি থাকবে? অনেক কলঙ্ক, এ লট অফ স্টিগমা। উদাহরণটি লিখে নাও। আমার মায়ের একটি সন্দেহ আছে। এখানে সাবজেক্ট আমার মা, মা শব্দটির শেষের অক্ষর র, সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি আছে থাকলে হ্যাভ হ্যাজ ব্যবহার করব। আমার মায়ের আছে, মাই মাদার হ্যাজ কি আছে? একটি সন্দেহ, এ ডাউট। যদি বলি আমার মায়ের একটি সন্দেহ ছিল। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি ছিল বা ছিলেন থাকলে হ্যাড ব্যবহার করব। আমার মায়ের ছিল, মাই মাদার হ্যাড। আমার মায়ের কি ছিল? একটি সন্দেহ, এ ডাউট। যদি বলি আমার মায়ের একটি সন্দেহ থাকবে। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি থাকবে থাকলে উইল হ্যাভ ব্যবহার করব। আমার মায়ের থাকবে, মাই মাদার উইল হ্যাভ। আমার মায়ের কি থাকবে? একটি সন্দেহ, এ ডাউট। উদাহরণটি লিখে নাও। আমার বন্ধুর একটি ব্যবসা আছে। এখানে সাবজেক্ট আমার বন্ধু, বন্ধু শব্দটির শেষের অক্ষর র, সাবজেক্টের শেষের অক্ষর র, বাক্যের শেষের শব্দটি আছে থাকলে হ্যাভ হ্যাজ ব্যবহার করব। আমার বন্ধুর আছে, মাই ফ্রেন্ড হ্যাজ। আমার বন্ধুর কি আছে? একটি ব্যবসা, এ বিজনেস। যদি বলি আমার বন্ধুর একটি ব্যবসা
ছিল। সাবজেক্ট আমার বন্ধু, বন্ধু শব্দটির শেষের অক্ষরটি র। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি ছিল বা ছিলেন থাকলে হ্যাড ব্যবহার করব। আমার বন্ধুর ছিল, মাই ফ্রেন্ড হ্যাড। আমার বন্ধুর কি ছিল? একটি ব্যবসা, এ বিজনেস। যদি বলি আমার বন্ধুর একটি ব্যবসা থাকবে। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি থাকবে থাকলে উইল হ্যাভ ব্যবহার করব। আমার বন্ধুর থাকবে, মাই ফ্রেন্ড উইল হ্যাভ। আমার বন্ধুর কি থাকবে? একটি ব্যবসা, এ বিজনেস। উদাহরণটি লিখে নাও। তাদের একটি বৈশিষ্ট্য আছে। এখানে সাবজেক্ট তাদের, সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি আছে থাকলে হ্যাভ হ্যাজ ব্যবহার করব। তাদের আছে, দে হ্যাভ। তাদের কি আছে? একটি বৈশিষ্ট্য, এ ফিচার। যদি বলি তাদের একটি বৈশিষ্ট্য ছিল। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি ছিল বা ছিলেন থাকলে হ্যাড ব্যবহার করব। তাদের ছিল, দে হ্যাড। তাদের কি ছিল? একটি বৈশিষ্ট্য, এ ফিচার। যদি বলি তাদের একটি বৈশিষ্ট্য থাকবে। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি থাকবে থাকলে উইল হ্যাভ ব্যবহার করব। তাদের থাকবে, দে উইল হ্যাভ। তাদের কি থাকবে? একটি বৈশিষ্ট্য, এ ফিচার। উদাহরণটি লিখে নাও। আমার বাবার একটি সমস্যা আছে। এখানে সাবজেক্ট আমার বাবা, সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি আছে। সাবজেক্টের শেষের শব্দটি র, বাক্যের শেষের শব্দটি আছে থাকলে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। আমার বাবার আছে, মাই ফাদার হ্যাজ। আমার বাবার কি আছে? একটি সমস্যা, এ প্রবলেম।
যদি বলি আমার বাবার একটি সমস্যা ছিল। এখানে সাবজেক্ট আমার বাবা, সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি ছিল বা ছিলেন থাকলে হ্যাড ব্যবহার করব। আমার বাবার ছিল মাই ফাদার হ্যাড। আমার বাবার কি ছিল? একটি সমস্যা, এ প্রবলেম। যদি বলি আমার বাবার একটি সমস্যা থাকবে। সাবজেক্টের শেষের অক্ষরটি র, বাক্যের শেষের শব্দটি থাকবে থাকলে উইল হ্যাভ ব্যবহার করব। আমার বাবার থাকবে মাই ফাদার উইল হ্যাভ। আমার বাবার কি থাকবে? একটি সমস্যা, এ প্রবলেম। উদাহরণটি লিখে নাও। আমার মনে হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ নিয়ে তোমাদের মধ্যে কোনো কনফিউজ নেই। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।